দেখুন, তৃণমূল আমলে দুর্নীতির কথা, শিক্ষায় দুর্নীতির কথা কার না অজানা, কিন্তু এবার তৃণমূল আমলে স্কুলের কি অবস্থা ছিল সেটা আজকে আপনাদের সামনে আনবো। রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে মাত্র এক বছরে 1000 স্কুল গায়েব। 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক। 2000 শিক্ষকের অবসর হলেও কোনো শিক্ষকই নিয়োগ হয়নি। কথা বলবো এই সমস্তটা নিয়ে সুমনের সঙ্গে সরাসরি। সুমন, যে রিপোর্ট আসছে তা চমকে দেওয়ার মতো। এই যে এত করুণ অবস্থা স্কুলগুলোর, কেন? দেখো, তৃণমূল আমলে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মতন ঘটনা ঘটেছে এবং বারবার সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে বিরোধীরা তোপ দেখেছে তৃণমূল সরকার যখন ছিল তখন তাদের প্রতি। কিন্তু একেবারে শেষ শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের রিপোর্ট দেখলে বোঝা যাবে যে কোন জায়গায় বাংলার শিক্ষা দাঁড়িয়ে আছে এবং যেখান থেকে একটা নতুন সরকার সেই শিক্ষার হাল ধরলো। যদি ডেটাগুলো একটু তোমাকে বলি, এক বছরে প্রায় 1000 স্কুল গায়েব হয়ে গেছে, মোর কনসাইজলি 900টার মতন স্কুল, তার বেশি। 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক, সেখানে কিন্তু পড়ুয়ার সংখ্যা কোথাও 40, 50, 100 রয়েছে। তার সঙ্গে সঙ্গে কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই গত এক বছরে, বরং 2000 শিক্ষকের অবসর হয়ে গেছে। ফলে পিপল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত একেবারে বিঘ্নিত অবস্থায় পড়ে আছে। এই জায়গায় বাংলার শিক্ষা নেমে গিয়েছে এবং এখান থেকে কিন্তু নতুন সরকারকে এই শিক্ষার হাল ধরতে হবে। ইতিমধ্যে নতুন সরকার দুটো পদক্ষেপ করেছে। এক, ছাত্র শিক্ষক অনুপাত স্থির করতে, ঠিক করতে তারা সারপ্লাস টিচার, যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে, তাদের বদলি করা শুরু করেছে। কিন্তু এই চিত্র দেখলে, এই গ্রাফিক্স দেখলে, এই ছবি দেখলে, এই তথ্য দেখলে বোঝা যাবে যে সরকারি স্কুলগুলো কি বেহাল দশা হয়ে রয়েছে। ভাবতে পারছো, 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক। আগে তো প্রায় 6 থেকে 7,000 স্কুল বন্ধ হবার অভিযোগ ছিল। ডেটায় দেখা যাচ্ছে এক বছরে 1000 স্কুল বন্ধ হয়ে গেছে। বেশ, নজর থাকবে গোটা বিষয়টার দিকে। সুমন, তোমায় ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে চমকে দেওয়ার মতো তথ্য, যে কথা সুমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে আপনারা সকলে জানেন যে শিক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছে এই তৃণমূলের আমলে। আর এবার যে ছাত্র শিক্ষক অনুপাত, সেটাও কমে এসে কোথায় দাঁড়িয়েছে। তৃণমূল আমলের শেষ রিপোর্টে বাংলার স্কুলের করুণ ছবিটা স্পষ্ট। মাত্র এক বছরে প্রায় 1000 স্কুল গায়েব হয়ে গেছে। একবার ভেবে দেখুন, 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক। 2000 শিক্ষকের অবসর হলেও কোনো শিক্ষক নিয়োগই হয়নি। 2024-25 থেকে 2025-26-এর মধ্যে সরকারি স্কুল উবে গিয়েছে 900টি। ফলে শিক্ষক সংখ্যাই বাড়েনি। বেসরকারি স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বেড়েছে। কথা বলবো আরো একবার সুমনের সঙ্গে। সুমন, বারবার করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে অনেকেই অভিযোগ করেন যে আমাদের ছেলেমেয়েরা কেন, তাদেরকে সরকারি স্কুলে ভর্তি করা হয় না, সরকারি স্কুলে ভর্তি কমে যাচ্ছে কেন, এই নিয়ে বারবার আমরা দেখেছি যে সামনে এসেছে বিষয়টা, অভিযোগ এসেছে। কিন্তু স্কুলগুলোর অবস্থায় যদি এটা হয়, সেখানে যদি শিক্ষকই না থাকে, 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষকের মতো অবস্থা হয়, তাহলে তারা কিভাবে বা সরকারি স্কুলে যাবে না? দেখো, পরিকাঠামোগত যে গাফিলতিগুলো রয়েছে, বিল্ডিংয়ের চাই ভেঙে পড়া, চুইয়ে চুইয়ে জল পড়া, এগুলোর কথা তো বললামই না। শিক্ষক নেই, মিনিমাম শিক্ষক নেই। তার সঙ্গে সঙ্গে স্কুলগুলো, সরকারি স্কুলগুলো জিরো এনরোলমেন্ট হচ্ছে। প্রথমে কেউ ভর্তি হচ্ছে না, তারপর সেগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে, অন্য কাজে তা ব্যবহার করতে হচ্ছে। স্কুল বাড়িগুলো অন্য হাতে চলে যাচ্ছে এবং যে ডেটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একেবারে নিখুঁত ডেটা টিভি9 বাংলার হাতে রয়েছে। এক বছরে 900-র বেশি স্কুল গায়েব হয়ে গেছে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে এই যে সিঙ্গেল টিচার স্কুল, এটা আগে যা ছিল তার থেকেও কিন্তু অনেকটা বেড়ে এখন 19,000-এ এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ শিক্ষক শূন্য স্কুল, তাই সরকারি স্কুলে অনীহা এবং বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক বাড়ছে। সুমন, আমার তোমার কাছে এই জায়গা থেকে আরো একবার প্রশ্ন, যে বেশ, সুমন একটু সঙ্গে থাকো। চিরঞ্জিত মণ্ডল, এই মুহূর্তে মাফ করবেন, চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, চাকরিজীবী, তার সঙ্গে কথা বলবো। চিন্ময় বাবু, যে স্কুলের দুর্দশা সামনে এসেছে, তাতে রিপোর্ট বলছে, আমাদের কাছে খবর আসছে যে এক বছরে প্রায় 1000 স্কুল গায়েব হয়ে গেছে। 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক। 2000 শিক্ষকের অবসর হলেও কোনো শিক্ষক নিয়োগই হয়নি। দেখুন, প্রথমত বিগত সরকারের আমলে, তৃণমূলের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে এবং দিনের পর দিন, আজ 10 থেকে 15 বছর হয়ে গেল, কোনো নিয়োগ হয়নি এই উচ্চ বিদ্যালয়গুলিতে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 1000 স্কুলে আপনি যেটা বলছেন, বা 19,000 স্কুলে একজন শিক্ষক, বা এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান আরো ভয়ঙ্কর, যেখানে 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। এবং স্কুলগুলোতে যেমন পঠন পাঠন ঠিকঠাক ভাবে হচ্ছে না, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি স্কুল ছুট এবং শিক্ষার দুর্দশা। যদি যারা পড়াচ্ছেন, শিক্ষক শিক্ষিকারা, তারা ভালো করে জানেন যে এই সরকারি বিদ্যালয়গুলোর পরিকাঠামো যেমন ভেঙে পড়েছে, তেমনি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অভাবে একদম ধুঁকছে। সেখানে দাঁড়িয়ে
বিগত সরকার বারবার বিভিন্ন পরিসংখ্যান মিথ্যা বলে বারবার দিয়ে গেছেন যে শিক্ষার খুব ভালো দশা, বিশ্বের দরবারে পৌঁছে গেছে, এই অ্যাওয়ার্ড পাচ্ছে সেই অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু ভেতরের পরিস্থিতি খুব ভয়ানক। যেখানে দাঁড়িয়ে মানে শিক্ষার্থী যারা তাদের ঠিকঠাক মানে সেই ধরনের উচ্চশিক্ষায় যেমন উন্নত হতে পারছেন না, তাদের পরিকাঠামো নেই, তাদেরকে শুধু ওই পরিসংখ্যানের বলে দেখিয়ে দেওয়া হচ্ছে যে পাস করেছে, তারপরে না চাকরি আছে, না শিক্ষক নিয়োগ আছে, না শিক্ষাকর্মী নিয়োগ আছে। চিন্ময়বাবু, এত নতুন বেহাল সরকারের কাছে দশা। কোনো রকম কোনো আশা থাকবে আপনার? আর নতুন সরকার অবশ্যই এসে যে স্টেপগুলো নিচ্ছে, আমরা সত্যিই আশাবাদী। নিশ্চয়ই শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগ অতি দ্রুত হবে, আরো বেশি করে হবে। শিক্ষার যে পরিকাঠামোগত উন্নয়ন সেটাও যেমন দরকার, সেরকম ভাবে শিক্ষার মান উন্নয়ন অনেক দরকার। পাস ফেল ফিরিয়ে আনা দরকার, এবং শিক্ষার্থীরা যাতে স্কুল ছুট না হয়ে সরকারি বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হন, এবং বাবা মায়েরা এবং সরকারি যারা চাকরিজীবী তারাও যেন নিজেদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই পড়ান, সেই পরিকাঠামো এবং সেই উন্নয়নটা দরকার। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডলের সঙ্গে, এবং সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, যে কথা হচ্ছিল তোমার সঙ্গে, এটাই খুব ইম্পর্টেন্ট, যেটা চিন্ময় বাবুও বললেন। বেশ, সুমনের সঙ্গে আমরা কথা বলবো। যে বিষয়টা চিন্ময় বাবুও বলছিলেন যে এই যে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আকৃষ্ট করা, সরকারি স্কুলের প্রতি আকৃষ্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে এই যে শিক্ষার্থীরা যারা রয়েছে, পড়ুয়ারা যারা রয়েছে, তারা যে সরকারি স্কুলে আসবে, কোনো তো একটা কারণ দরকার। সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচারে এত খারাপ অবস্থা হয়, স্কুলে শিক্ষকের এই অবস্থা হয়, দুর্দশা হয়, কীভাবেই বা তারা আসবে? দেখো তনিষ্ঠা, সোজা কথা সোজাভাবে বলছি। গোটা তৃণমূল আমলে শুরুর দিকটা বাদ দিলে সরকারি স্কুলগুলো বন্ধ হয়েছে এবং সেখানে শিক্ষক নিয়োগ হয়নি, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, ফলে স্কুলের হাল বেহাল হচ্ছিল। আমরা এই খবর করছি তার কারণ মাত্র এক বছর, লাস্ট এক বছর, যে এক বছরে পরে সরকারের পতন হলো, সেই এক বছরের ডেটা কি বলছে? সেই এক বছরের ডেটা বলছে সিঙ্গেল টিচার স্কুল হয়ে গেছে 19,000। এক বছরের ডেটা বলছে প্রায় 900টার বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, কোনো এনরোলমেন্ট নেই, বন্ধ হয়ে গেছে, সেগুলোকে মানে অন্য কোনো কাজে ব্যবহার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুলের প্রতি আকর্ষণ পড়ুয়াদের বারবার করে কমছে, এবং যাদের ন্যূনতম আর্থিক সামর্থ্য আছে তারা কিন্তু বেসরকারি স্কুলে চলে যাচ্ছেন। এর ফলস্বরূপ কি হচ্ছে? বাংলার সরকারি স্কুলের যে অবস্থা, মেধার দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে চন্দন মাইতি আমাদের সঙ্গে রয়েছেন, প্রধান শিক্ষক সংগঠনের নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, যে তথ্য আমাদের কাছে আসছে, যে রিপোর্ট আমাদের কাছে আসছে, তা হচ্ছে স্কুলগুলোর দুর্দশা, সরকারি স্কুলগুলোর দুর্দশা। মাত্র যেমনটা জানা যাচ্ছে, এক বছরে প্রায় 1,000 স্কুল গায়েব হয়ে গেছে, 19,000 স্কুলে মাত্র একজন শিক্ষক, এমনটা রিপোর্ট সামনে আসছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা, স্কুলের শিক্ষার দুর্দশার ছবিটা? একেবারে উদ্বেগজনক। গত 15 বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ছেলে খেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, স্বাধীনোত্তর যুগে এবং স্বাধীনতার আগেও কোন সরকার, এমনকি ব্রিটিশ সরকারও এ সাহস পায়নি, এবং সেটা এত দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীর কাছে, অভিভাবকের কাছে আমাদের একেবারে মানে তলানিতে সম্মান মর্যাদাকে নামিয়েছে। এই যে ছাত্রছাত্রীরা যেটুকু স্কুলে পাঠদান পাচ্ছে, কোথাও কোথাও 3 জন 4 জন বিষয় শিক্ষক নেই, আর মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দিদেন প্রেসিডেন্টগণ 100 জনের একটা তালিকা পড়েই সামনে দেখাতো, রং চং দিয়ে দেখাচ্ছে, দেখুন এই রেজাল্ট হয়েছে, এই রেজাল্ট হয়েছে। কতজন যে প্রদীপের নিচে অন্ধকারে পড়ে আছে, এই যে হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, কোথাও কোথাও 1 জন টিচার, 2 জন টিচার। আমি আরো উদ্বেগজনক পরিস্থিতি আপনাদের জানাই যে এই মুহূর্তে সেন্সাসের জন্য এক একটা স্কুলে, আমাদের বেহালা গার্লস হাই স্কুল, 39 জন টিচার, তার 33 জন টিচারকে সেন্সাস ডিউটি দেওয়া হয়েছে। বাকিরা কিভাবে ক্লাস নেবে? কোথায় যাবে এরা? আমরা খুবই উদ্বেগজনক অবস্থার মধ্যে আছি। দ্রুততার সঙ্গে যদি শিক্ষক নিয়োগ না করে পরিস্থিতিকে এই নতুন আগত যে সরকার, নবাগত সরকার উদ্যোগ না নেয়, তাহলে পরে অন্তর্জলি যাত্রা যেটা চলছে সেটা আরো বাড়তে থাকবে। তাই সরকারের কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, স্কুল বাঁচানোর জন্য শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করুন, নৈশ প্রহরী দিন, ঝাড়ুদার দিন। কিচ্ছু নেই স্কুলগুলোর। শহরাঞ্চলের কিছু স্কুলে কিছু শিক্ষক আছে, ছাত্র নেই। গ্রামাঞ্চলে ছাত্র উপরে পড়ছে, একেবারে শিক্ষক শিক্ষিকা নেই।
খুবই ভয়াবহ অবস্থা। আমরা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কোন ক্রমে স্কুলগুলোকে সামাল দিচ্ছি, আরো স্কুল বন্ধ হয়ে যাবে যদি এরকমটা চলতে থাকে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।